আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে পরিবেশ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে তোমাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী কী এবং কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা সব কিছুই জানতে পারবে। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে পরিবেশ অধিদপ্তরের প্রমোশন সিস্টেম কিন্তু খুবই ভালো। অর্থাৎ যে কয়টা অধিদপ্তর রয়েছে যেমন খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এবং মন্ত্রণালয়, এগুলা কিন্তু সবই ভালো ভালো প্রমোশন সিস্টেম রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এখন দেখে নিই। দেখুন, প্রথমে পোস্ট রয়েছে যেটা হিসাব রক্ষক, 12তম গ্রেড। এখান থেকে কিন্তু তোমরা প্রমোশন পেয়ে একেবারে উপপরিচালক পর্যন্ত হতে পারবে, নবম গ্রেড। এখানে পদ সংখ্যা হচ্ছে 13টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি। তোমরা ইদানিং কিন্তু দেখে থাকবে যে যারা বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছো তাদের কিন্তু মোটামুটি ভালোই সার্কুলার আসতেছে এবং ভালোই হিসাবরক্ষক, তাছাড়া উচ্চমান সহকারী কিন্তু অনেকগুলা রিসেন্টলি সার্কুলার দিয়েছে এবং সামনেও আসবে। এর পরবর্তীতে যে পোস্ট সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেড। এখানে পদসংখ্যা হচ্ছে 11টি। এখানে বিজ্ঞান বিভাগ থেকে যোগ্যতা চাওয়া হয়েছে এবং ষাটলিপিতে চাওয়া হয়েছে 50 ও ইংরেজিতেও চাওয়া হয়েছে 80 শব্দ এবং কম্পিউটারের প্রতি মিনিটে চাওয়া হয়েছে 25, ইংরেজিতে 30। এরপর হচ্ছে উচ্চমান সহকারীতে এখানে 3টি পোস্ট রয়েছে। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করলেই আবেদন করতে পারবা এবং এখানে বাংলায় প্রতি মিনিটে চাওয়া হয়েছে 25, ইংরেজিতে চাওয়া হয়েছে 20। এর পরবর্তীতে দেখো ড্রাফটসম্যান নন ডিপ্লোমা, তারপর হচ্ছে গবেষণা সহকারী। গবেষণা সহকারীতে 17টি পোস্ট। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারে। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড। এখানেও কিন্তু অনেকগুলো পোস্ট, 33টা। তো এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20, বাংলায় 20 চাওয়া হয়েছে। এরপরে দেখো অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু পোস্ট খুবই কম, এক। ডাটা এন্ট্রিতে যে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু একই রকমের যোগ্যতা চাওয়া হয়েছে। এরপরে দেখো নমুনা সংগ্রহকারী। এখানে কিন্তু পোস্ট অনেকগুলা, 32টি। এটা কিন্তু 16তম গ্রেডের চাকরি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগ। দেখো এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু স্পেসিফিকলি এই নমুনা সংগ্রহকারীতে আবেদন করতে পারবে, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এরপরে দেখো লাইব্রেরি সহকারীতে 1টি পোস্ট। তারপর হচ্ছে ক্যাশিয়ারে 3টা পোস্ট। ক্যাশিয়ারে 3টা পোস্ট। এখানে বাণিজ্য বিভাগ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, এটাও কিন্তু বাণিজ্য বিভাগের একটা পোস্ট। এখানেও কিন্তু কম্পিউটারের গতি চাওয়া হয়েছে। এরপর হচ্ছে স্টোর কিপারে 5টি পোস্ট। এরপর হচ্ছে গাড়ি চালকে 1টি। তারপর হচ্ছে প্রসেস সার্ভারে 2টি, ক্যাশ সরকারে 1টি, সাব ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট চাওয়া হয়েছে, 16টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি, বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর অফিস সহায়কে দেখো হিউজ পোস্ট, এখানে 48টা পোস্ট রয়েছে। এখান থেকে কিন্তু আবেদনের যোগ্যতা কিন্তু এসএসসি চাওয়া হয়েছে। তো এখানে দেখো আবেদনের জন্য 1/10/2025 তারিখে বয়সীমা 18 থেকে 32 যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং 2, 3 ও 7 নং ক্রমিক অর্থাৎ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটিং উচ্চমান অফিস সহকারী বিভাগীয় প্রার্থীরা কিন্তু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তারা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যাদের বয়সসীমা 40 বছর। এরপর চলুন দেখি আবেদন জমা দেওয়ার শুরু তারিখ এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। এখানে দেখুন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 30/10/2025 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 20/11/2025 অর্থাৎ 20শে নভেম্বর
বিকাল ৫টা পর্যন্ত। আপনারা অবশ্যই সময় মতো কিন্তু আবেদনপত্রটা করে ফেলবেন। কারণ আপনারা দেখা গেছে সকলেই শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। পরবর্তীতে আপনারা আবেদন করতে সমস্যা হয় এবং টাকা পরিশোধ করতে পারেন না। এরপর দেখুন চলুন দেখি আমরা আবেদনের জন্য কত টাকা পরিশোধ করতে হবে। এখানে ১ নং এ উল্লেখিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৳১৫০ এবং টেলিটক সার্ভিস চার্জ ৳১৮, সর্বমোট ৳১৬৮ অর্থাৎ অ্যাকাউন্ট্যান্টের জন্য, এবং ক্রমিক নং ২ থেকে ১২ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি ৳১০০ এবং টেলিটক ফি বাবদ আরও ৳১২, ৳১১২। এরপর হচ্ছে ১৩ থেকে ১৬ নং পদের জন্য ৳৫৬ সর্বমোট পরিশোধ করতে হবে।